আসসালামু আলাইকুম, আমি শাকা। স্বাধীন রমজান মাসে প্রায় রোজা অর্ধ মাস পূরণ হতে যাচ্ছে। আপনারা যারা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন এবং ফ্যামিলি মেম্বারদের বাড়িতে পাঠাইতেছেন কিংবা নিজেও ভাবতেছেন বাড়ি যাবেন, সেই ক্ষেত্রে করণীয় কি? এখন সাধারণত রাস্তায় জ্যাম এবং বিভিন্ন রাস্তায় ছিনতাই হইতেছে। হতে পারে আপনার শখের ফোন, হতে পারে আপনার শখের ল্যাপটপ, হতে পারে আপনার শখের জিনিসপত্র ছিনতাই হতে পারে। সেটা যে কোনো মূল্যে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে। তো বাড়িতে যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। ইনশাল্লাহ ঈদ করবেন বাড়িতে, এবং সঙ্গে একটু সতর্ক থাকবেন যেন গাড়িতে উঠলে জানালা না খোলা রাখি। গরম হতেই পারে, জ্যামে বসে থাকলে অবশ্যই গরম লাগতে পারে, গরমের দিন চলে এসেছে। আর যদি জানালা খোলাই রাখেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন যেন আপনার শখের ফোনটা বা শখের ব্যাগটা যেন ছো মেরে না নিয়ে যেতে পারে ছিনতাইকারীরা। কারণ তারা প্রস্তুত, টিম অনুযায়ী প্রস্তুত, একজন না, দুইজন না, 10 জন 12 জন আকারে কাজ করতেছে। তো দেন আপনারা একটু সতর্ক থেকে ভালোভাবে বাড়িতে পৌঁছবেন, এটাই আশাবাদী। এখন আপনার ফ্যামিলি মেম্বার হয়তো বা আপনার সাথে বাড়িতে গেছে এতদিন, এখন আপনি ঈদে জ্যাম হবে রাস্তায় বিধায় আগে পাঠাইতেছেন, তাদেরকেও এই বার্তাটা দিয়ে রাখবেন, কিংবা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কাজে হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। কেননা আপনার ফ্যামিলি মেম্বার থেকেও ফোনটি নিয়ে চলে যেতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের ব্যাগটাও নিয়ে চলে যেতে পারে একটু অসতর্কতার কারণে। দেন আমরা অবশ্যই সতর্ক থাকব। এখানে ট্রাফিক নাই, এই যে আমার 2-3 ভাই কাজ করতেছে, মনে হচ্ছে এরা ওই ট্রাকের শ্রমিক। ট্রাক পাস হতে পারতেছিল না, যার কারণে হয়তো বা গুড, ভালো কাজ করছে, থ্যাংক ইউ তাদেরকে। তো যা বলতেছিলাম, আপনার ফ্যামিলি মেম্বারকে অবশ্যই সতর্ক করবেন যেন জানালা না খোলা রাখে, অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খেতে, এবং যেখানে দাঁড়াবে সেখানে অবশ্যই সতর্ক থাকবে। কারণ রাস্তায় এবং দেশের পরিস্থিতি অনুযায়ী এখন পরিবেশটা খুবই অস্বাভাবিক। দেন একটু সতর্কতার জন্য হয়তো বা বেঁচে যেতে পারে আপনার শখের ফোন, আবার বেঁচে যেতে পারে আপনার শখের কোনো জিনিস। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। দেখছেন এখন কিছু বললে বয়স্ক মানুষ ভালো লাগবে না, ওদের মন মতো পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। মনটা যে চাইতেছে আমার হাতে লাগায় যাইতেছে, মানে কোন দিকে যে তাকায় থাকে গাড়ি চালাইতেছে একমাত্র হেই জানে। এই যে ডাবল রোড করে আসছে, মানে একটা রাস্তা বন্ধ করে দিছে। হাই রে, আমরা বাঙালি, মানে আমাদের খাসলত যে এতই খারাপ, এত পরিমাণ খারাপ যা বলার বাহিরে। অন্যান্য দেশের দেখছেন সিগন্যাল পড়লে কি অবস্থা, একজনের পাছায় আরেকজন লাগাই থাকে, আর এই জায়গায় বাংলাদেশের ওই যে দেখছেন ওরে শাসাইতেছে, ও রঙে যাইতেছে, ওরে শাসাইতেছে, ওই দিক দিয়ে রাস্তা নাই। রিক্সাওয়ালা মামার অবস্থা এই যে দেখেন, উল্টা আসতেছে, তারপরে একজন আরেকজনকে ওইভাবে শাসাইতেছে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের চালচলন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।